হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ওয়েডনেসডে সিজন 2 এর পার্ট 1 নিয়ে। তো নেটফ্লিক্সেরও জিও হটস্টারের মতো অসুখটা হয়ে গেছে, একসাথে সিজন 2 এর সবকটা এপিসোড ড্রপ করেনি। প্রথম 4টে এপিসোড এসছে, প্রত্যেকটা এপিসোডই আর কি হচ্ছে 1 ঘন্টা করে রান টাইম মতো। আচ্ছা, সিজন 1 যখন এসছিল ওয়েডনেসডে, তো সেটা 2022 সালে এসছিল, বিশাল রেকর্ড ব্রেকিং ভিউজ পেয়েছিল, জাস্ট স্কুইড গেমের নিচেই ছিল। এবং জেনা ওর্টেগা, ওর পারফরমেন্স দারুণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়। তো আমি সেই মুহূর্তে দেখিনি, তাই জন্য আমার চ্যানেলে ফার্স্ট সিজনের রিভিউ পাবেন না। আমি পরবর্তীকালে দেখেছিলাম এবং সেই সময় রিভিউ করা হয়নি। আমি ওয়েট করছিলাম যে সিজন 2 যখন আসবে, তো তখন একসাথেই আর কি দুটো সিজন নিয়ে কথা বলবো আর কি। তো দেখুন, এর যে মানে টিম বার্টন ফার্স্ট সিজনের আর কি অনেকগুলো এপিসোড ডিরেক্ট করেছিল। সেকেন্ড সিজনের পার্ট 1 এর একটা এপিসোডই তার দেখলাম ডিরেকশনে। তো টিম বার্টন যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করেছিল, এটা বেসিক্যালি একটা ফিল্ম এসেছিল 90s এ, অ্যাডামস ফ্যামিলি বলে। তো সেটারই আর কি একটা ক্যারেক্টারকে নিয়ে স্পিন অফ করা হয়েছে, সেই অ্যাডাম ফ্যামিলি, সেই কনসেপ্টটা নিয়ে। আর তার আগে একটা 60s আই থিঙ্ক টিভি সিরিজ হতো এটা নিয়ে। তো টিম বার্টনের আপনারা যদি কাজ দেখে থাকেন, তো তার ওয়ার্ল্ডটা যেরকম হয় আর কি, একটা ফ্যান্টাস্টিক্যাল একটা এলিমেন্ট থাকে। তো সেই জিনিসটাকে এখানে দারুণভাবে সে ক্রিয়েট করেছিল ওয়েডনেসডে সিজন 1 এর মধ্যে। এবং আপনাকে কিন্তু সিজন 2 দেখতে হলে সিজন 1 ডেফিনেটলি দেখতে হবে, কারণ কন্টিনিউশন গল্প। যেখানে সিজন 1 শেষ হয়েছিল, সেখান থেকেই সিজন 2 এর তারপরে কিছু হপ্তাহ পর থেকে আর কি একটা নতুন শুরু হচ্ছে আর কি, যে ও আবার নেভার মোড়ে ফেরত গেছে। এবং তারপরে ও কিছু, আপনার প্রত্যেকে জানেন যে ওর একটা সাইকিক ভিশন আছে, যে ও দেখতে পায় আগে থেকে, ফিউচারটা দেখতে পায়। তো এখানে ওর একটা বন্ধু, তার মৃত্যুর ব্যাপারও দেখতে পাচ্ছে, এবং সে কিভাবে ওর নিজের বন্ধুকে বাঁচাতে চায়, কি করতে চায়, সেটা নিয়ে আর কি আদৌ পারবে কিনা। আর ফার্স্ট সিজনে এসেছিল যে ও নিজের বাড়ির সাথে একটা কনফ্লিক্ট ছিল, ও আসে এখানে, সেখানে ওই যে হাতটা থাকে থিং বলে, ঠিক আছে, সে ওর উপর জাসুসি করে, পরে ওর আন্ডারেই হয়ে যায়। তো সেইখান থেকে একটা পুরো ইন্টারেস্টিং ওয়ার্ল্ড ছিল, একটা ইনভেস্টিগেট করে, মানে একটা হাই স্কুল ড্রামাও বলতে পারেন। তার মধ্যে একটা রোম্যান্সের অ্যাঙ্গেল ছিল, ডার্ক কমেডি ছিল, তার সাথে এরকম একটা ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড ছিল, সুপার ন্যাচারাল ক্রিচার্স ইত্যাদি, সেগুলো একটা হাইরার্কি ইত্যাদি, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং তার সাথে একটা কেস ছিল, একটা মার্ডার মিস্ট্রি টাইপের কেস, একটা সলভিং, যেটা এই মেয়েটা করছিল। তো অনেকগুলো এলিমেন্টস একসাথে মিলিয়ে আর কি টিম বার্টন দারুণ একটা ওয়ার্ল্ড তৈরি করছিল। ক্যারেক্টার্স খুব মজাদার ছিল। তো সিজন 1-এ দারুণ ছিল আর কি সিজন 1টা। তো সিজন 1টা ডেফিনেটলি আপনারা যদি না দেখে থাকেন ওয়েডনেসডে সিজন 1টা, তো দেখুন, কারণ এই যে পুরো ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা, প্রত্যেকটা ক্রিচার, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দারুণ লাগবে আপনাদের। এবং তার সাথে যে আন্ডারটোনে যে মেসেজটা, ঠিক আছে, যে আপনার ফ্যামিলি আপনাকে একরকম ভাবে চালনা করতে চাইছে, একটা আপনার আইডেন্টিটি চাইছে, বাট আপনার নিজস্ব একটা পার্সোনাল যে আপনি আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করা, সেটার একটা আন্ডারটোনে মেসেজ ছিল। তারপরে কোথাও ছিল যে প্রত্যেকটা লোকের ভিতরে একটা মনস্টার লুকিয়ে রয়েছে, এবং সেই মনস্টারটাকে আপনি যখন কাবু করতে পারবেন, সেই এনার্জিটা কিন্তু আপনাকে, সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু আপনাকে পজিটিভ দিকে চ্যানেলাইজ করতে পারেন আপনি। তো সেই জিনিসটার একটা মেসেজ ছিল। এবং কোথাও গিয়ে হিউম্যানস তারা বেশি ডেঞ্জারাস, নাকি এই যে সুপার ন্যাচারাল বিংস, এই যে ক্রিচার্স, তারা বেশি ডেঞ্জারাস। তো সেইটা মানে কারা আসলে বেশি ডেঞ্জারাস, তো সেইটা আর কি একটা থিমও ছিল আর কি সিজন 1 এর মধ্যে, যে হিউম্যানসরা অ্যাকচুয়ালি মনস্টারদের থেকে বেশি ডেঞ্জারাস, তাদের কাজকর্ম সেগুলো। তো সেটা নিয়ে আর কি খুব ইন্টারেস্টিং একটা সিজন 1 ছিল, যেটা খুবই ভালো ছিল, ওয়েল রিটেন। সিজন 2 এর ক্ষেত্রে যদি পার্টিকুলারলি আমি বলি, সিজন 2 এর দেখুন হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। সিজন 1 এর মতো অতটা ভালো রাইটিং। এবার দেখুন, পুরোটা সিজন 2 যেহেতু আসেনি, খালি পার্ট 1-ই এসছে, তো পুরো সেকেন্ড সিজনের ব্যাপারে আমরা এক্ষুনি কমেন্ট করে দিতে পারি না। বাট এখনো অব্দি যেটা ওরা করেছে কি, এবারে টু মেনি এলিমেন্টস, নতুন প্রচুর ক্যারেক্টার্স নিয়ে এসছে। ফার্স্ট সিজনে কিছু ক্যারেক্টার্সদেরকে একটু ছোট করে দিয়েছে বা নেই আর কি। আর এবারে যেটা ভালো করেছে, যে ওর ফ্যামিলিটা আগের বার দেখিয়েছিল, বাট জাস্ট ওকে স্কুলে ড্রপ করে দিয়ে চলে যায়। এবারে ওই ফ্যামিলিটাকে ওরা কন্টিনিউসলি নিয়ে এসছে, এবং ওর মায়ের সাথে ওর যে কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলো, ওর বাবার যে ক্যারেক্টারটা, তার যে কমেডি ইত্যাদি, সেগুলো সবকিছু মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটা ফ্যামিলি ডাইনামিক্স আমরা দেখতে পাই, সেটা বেশ ভালো লেগেছে এবারে। আর নতুন নতুন যে ক্যারেক্টার্স গুলোকে এবারে ইন্ট্রোডিউস করেছে, অনেক টিচার ইত্যাদি, সেগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। এবং ফার্স্ট দুটো এপিসোড আর কি অনেক কিছু এলিমেন্টস যেহেতু রয়েছে, মানে একটা ওভার স্টাফিং আপনি দেখতে পারেন, যে প্রচুর প্লট পয়েন্টস ঘুরে যাচ্ছে। তো সেই জন্য আর কি এঙ্গেজিং লাগে আর কি দেখতে, বাট একটা কোনো কোহেরেন্ট সিঙ্গুলার ট্র্যাক প্লট নেই আর কি। যেটা সিজন 1-এ বললাম, যে একটা মিস্ট্রি প্লট ছিল যেটা এগোচ্ছিল, তো সেটার উপরই কনসেন্ট্রেট ছিল। এবারে সেটা এখন অব্দি বোঝা যাচ্ছে না। আর যেখানে এসে ফোর্থ এপিসোডে ক্লিফ হ্যাঙ্গারটা দেয়, তো সেখানে এসে আপনার মানে মনে হবে যে ব্যাপারটা এবারে মানে বিল্ড আপ করতে করতে ওই জায়গাটা পৌঁছালো, এবার আমি আগে আরো দেখতে চাই, সেখানে হুট করে শেষ হয়ে গেল ব্যাপারটা। তো সেটা একটু ফ্রাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স দেবে, যেটা আমি প্রথমেই বললাম, যে হটস্টারের শো গুলোর ক্ষেত্রে যেটা আমাদের হয়ে থাকতো আগে, তো সেম একটা এক্সপিরিয়েন্স এটা সিজন 2 এর ক্ষেত্রেও হলো আর কি। বাট এমনিতে ওভারঅল সেকেন্ড সিজনটাও আমি বলবো বেশ ভালো, ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি সবকিছু, প্রোডাকশন ডিজাইন ইত্যাদি, এবং জেনা ওর্টেগার পারফরমেন্স, প্রত্যেকটা জিনিসই দুর্দান্ত হয়েছে। আমার সিজন 2 ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। আপনি 4টে এপিসোড যদি আপনারা দেখেন, আপনাদের কিন্তু বেশ মানে ভালো লাগবে আর কি, মানে গুড এক্সপিরিয়েন্স হবে আর কি, মানে খুব একটা হতাশ হবে না। মানে অনেক সময় হয় না, সিজন 2 সিজন 1 এর এটাকে ফলো আপ করতে পারে না অতটা ভালো, মানে এক্সপেকটেশন ম্যাচ করতে পারে না, সেটা এখনো অব্দি এই 4টে এপিসোডে হয়নি। ডেফিনেটলি ওয়ান ট্র্যাক প্লট নিয়ে অনেকগুলো ওভার স্টাফিং করা হয়েছে, অনেক কিছু হয়েছে।
তো সেই জিনিসটা করা হয়েছে, বাট এখন অব্দি গল্পটা ভালো রয়েছে। তো দেখা যাক আর কি, এটা সেকেন্ড সিজনটা আর কি সেপ্টেম্বর মাসেই চলে আসবে, মানে পার্ট 2টা, সেকেন্ড সিজনে পার্ট 2টা সেপ্টেম্বর মাসে চলে আসবে। তো দেখা যাক আর কি কোথায় গিয়ে গল্পটা শেষ হয়, এবং তখন আমরা আরো বেটার বলতে পারবো যে সেকেন্ড সিজনটা কতটা ভালো হয়েছে। আমি তো আপনাদেরকে বলবো, যদি আপনারা সিজন 1 দেখেননি, সিজন 1টা আগে কমপ্লিট করুন, সিজন 2টা এক্ষুনি দেখবেন না, আগে সবকটা এপিসোড চলে আসুক সেপ্টেম্বর মাসে, তারপরে একবারে পুরোটা দেখবেন আর কি, সবকটা এপিসোড দেখবেন, তাহলে আমার মনে হয় আপনাদের আরো বেটার এক্সপিরিয়েন্স হবে। এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস। যদি কেউ দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবে, এবং ওয়েডনেসডে সিরিজটার কে কে ফ্যান তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।